নমস্কার বন্ধুরা, রাজ্যে আশাকর্মী নিয়োগ শুরু হলো। এখানে শুধুমাত্র মহিলাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। তো যেসব মহিলা প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছিল তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এখানে তোমাদের বলে রাখি, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। আরও তো বিস্তারিতভাবে আলোচনা করবই। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে এলিজিবিলিটি নিয়ে আলোচনা করি। তো এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে বিবাহিত বা তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলা হতে হবে। এখানে 2 নম্বরে বলা হয়েছে যে গ্রামের জন্য তিনি আবেদন করবেন সেই একই গ্রামের বাসিন্দা হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের লোয়ার এজ লিমিট দেওয়া রয়েছে 22 বছর। অর্থাৎ এখানে বলা হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেট হলে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এই বয়সটি তোমাদের ধরা হবে 31 অক্টোবর 2024 অনুযায়ী। এখানে 4 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এখানে 5 নম্বরে বলা হয়েছে প্রার্থী যদি মাধ্যমিক অথবা হায়ার কোয়ালিফিকেশন পাস করে থাকে তাহলে ক্যান্ডিডেটের মাধ্যমিকের নাম্বারটাই কনসিডার করা হবে। এইখানে মোড অফ অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীদের অ্যানেক্সার এ হিসাবে সংযুক্ত ফরম্যাটে আবেদন জমা দিতে হবে, যেটা এই বিজ্ঞপ্তির নিচে দেওয়া রয়েছে। আবেদনটি শুধুমাত্র এক পাশে A4 আকারে কাগজ হতে হবে এবং স্পষ্টভাবে পাঠ্যযোগ্য হতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। একজন ক্যান্ডিডেটকে একটি অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করতে হবে। যদি একের বেশি অ্যাপ্লিকেশন সাবমিট করে তাহলে ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। প্রার্থীরা তাদের নিজের হেলথ সাব সেন্টার বা জিপি অফিস বা বিপিএইচসি থেকে তথ্য পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রুফ অফ ডেট অফ বার্থে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট যে কোনো একটি দিতে হবে। এখানে প্রুফ অফ রেসিডেন্সে ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে বিডিওর কাছ থেকে, যেটাতে মেনশনিং থাকবে স্পেসিফিক ভিলেজ এবং সাব সেন্টারের। এখানে ক্যান্ডিডেটের ম্যারেজ বা ডাইভোর্স বা উইন্ডোর প্রুফ অফ ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। এখানে প্রার্থীর মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের সার্টিফিকেট দিতে হবে। এখানে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এখানে 1 সেলফ অ্যাড্রেস এনভলভ এফেক্সিং পোস্টেজ স্ট্যাম্প দিতে হবে 5 টাকার। এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি গ্রেড 1 এবং গ্রেড 2 এসএইচজি মেম্বার বা ট্রেনিডাইস বা লিঙ্ক ওয়ার্কার হলে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত কিছু ফিল আপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর কোন ভিলেজ থেকে অ্যাপ্লিকেশন করছো সেই ভিলেজ নেমটা লিখতে হবে এবং কোন হেলথ সাব সেন্টার থেকে অ্যাপ্লিকেশন করছো সেই সাব সেন্টারটা লিখতে হবে। এবং এখানে টু দ্য মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটি অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোন ব্লক থেকে অ্যাপ্লিকেশন করছো সেটা লিখতে হবে। এখানে পোস্ট অফিস নেমটা লিখতে হবে। এখানে ডিস্ট্রিক্ট কলিম্পং ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার লিখে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের জমা করতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসে। এখানে ইতিমধ্যে জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে 20 ডিসেম্বর 2024 বিকেল 4টা। এই সময়ের মধ্যে তোমাদের জমা করে নিতে হবে গভর্নমেন্ট ওয়ার্কিং ডে এবং ডিউরিং ওয়ার্কিং আওয়ারের মধ্যে। তারপর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এখানে সিলেকশন ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে আশা সিলেকশন কমিটি কলিম্পং সাব ডিভিশন কলিম্পং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কলিম্পং সদর কলিম্পং জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 22 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে মহিলাদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে ব্লক নাম দেওয়া রয়েছে কলিম্পং 1। এই ব্লকে টোটাল ভ্যাকান্সি রয়েছে 7টি। এখানে লাভা ব্লকে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি। এখানে পেদুং ব্লকে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি। এখানে গরুবাথান ব্লকে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি। এইখানে টোটাল 13টি ভ্যাকান্সি রয়েছে। এই যে গ্রাম নেমগুলো দেওয়া রয়েছে এই গ্রামগুলির জন্য শুধুমাত্র ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ এই গ্রামগুলোর বাসিন্দাদের জন্য শুধুমাত্র ভ্যাকান্সি রয়েছে। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।